আসসালামু আলাইকুম। মাইকেল ব্লগসের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমাদের নতুন পিসি বিল্ডের ভিডিওতে আছে আমাদের সাথে নিশান ভাই। তো আজকে আমরা ফার্স্টে জেনে নিব নিশান ভাই আসলে পিসটা দিয়ে কী কাজ করবে। পরবর্তী আমরা কম্পোনেন্টগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করব। দিয়ে আসলে কিসের কাজ করবে? তো ভাই আমি এখন পিসিটা নতুন নিয়েছি, তো আমার এখনো ঠিক জানি না কি করব। এখন নতুন এমনিতে পিসি সম্পর্কে কোনো ধারণা নেই, শিখবো আস্তে আস্তে, দেখা যাক। শেখার জন্য। হ্যাঁ, শেখার জন্য মূলত। তো শেখার জন্য তো নিশান ভাই আরও অনেক লো গ্রেডের আপনি কম্পিটেন্ট নিতে পারতেন। আপনি দেখা যাচ্ছে এখানে সবগুলো হাই কনফিগারেশন মানে জিনিস নিলেন, যেমন আপনার মাদারবোর্ড বলেন, প্রসেসর বলেন, এসএসডি বলেন, এগুলো চাইলে আপনি আরও কম বাজেটের মধ্যে পাইতেন। তো আপনি এত দামি পিসি মনে করেন শেখার জন্য নিলেন, এটা তো আসলে ইয়ার জন্য মানে গেমিং টেমিংও করবেন মেবি না? কারণ আপনার বন্ধুরা দেখলাম যে আসলে ওনারা তো গেমিং সম্পর্কে কথাবার্তা বলছিল। তো পিসি নিয়ে কি আপনি এখন খুশি আছেন? হ্যাঁ, খুশি আছে যথেষ্ট। আচ্ছা, এই পিসির জন্য আপনি স্পেশালি থ্যাঙ্কস কাকে দিবেন? স্পেশালি আমার আব্বুকে। আমার আব্বু আমার জন্য পিসিটা গিফট গিফট করছে, এই তো এই জন্য। থ্যাংক ইউ নিশান ভাই। তো আজকে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, আমরা পিসিগুলোকে যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি আমরা সেই কম্পোনেন্টগুলো সম্পর্কে একটা আইডিয়া দিব। এখানে আমরা বেসিক্যালি আপনার প্রসেসরটা ইউজ করেছি ইন্টেল কোর i5 11 জেনারেশন একটি প্রসেসর, যেটার আপনার বেস ক্লক স্পিড হচ্ছে বেস ক্লক স্পিড, হ্যাঁ রাইট, 2.60 গিগাহার্টস এবং বোস্ট ক্লক স্পিড 4.40 গিগাহার্টস। এবং এটাতে আপনার 6 কোরের একটি প্রসেসর, 12টি থ্রেড, 12 MB ক্যাশ। আর এখানে আমরা মাদারবোর্ড হিসাবে ইউজ করেছি MSI B560 টমাহক ওয়াইফাই মাদারবোর্ড। আর এখানে আপনার এখানে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি আপনার কর্সিয়ারের 3200 মেগাহার্টজ সিঙ্গেল স্টিক নন RGB। আর এখানে আপনার এসএসডি সবাই জানেন ইভো 980, এর চেয়ে রিড রাইট স্পিড আসলে কোনো এসএসডি হয় না, তো সবচেয়ে রিড রাইট স্পিড বেশি ইভো 980 এসএসডিটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 250 জিবির একটা এসএসডি। আর পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি আমরা কর্সিয়ারের B550 নন মডুলার একটি পাওয়ার সাপ্লাই। আর এখানে আপনার সিপিইউ কুলার হিসেবে ইউজ করেছি আমরা কর্সিয়ারের H45 হাইড্রো সিরিজের একটি আপনার সিপিইউ কুলার। আর এখানে আপনার ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনার এই ডিপ কুল ক্যাসিং, আসলে বেসিক্যালি আপনার ফ্রন্ট প্যানেলে আপনার এই RGB লাইটগুলো থাকে না, জাস্ট RGB একটা স্টিক থাকে। তো এই RGB লাইটগুলো নিশান ভাই চয়েস করেছে আপনার বেলুটপেরগুলো। তো বেলুটপের আর 3টা RGB ফ্যান এখানে সামনে দেখতে পাচ্ছেন। আর উনি কিবোর্ড হিসেবে চয়েস করেছে আপনার ফ্যানটেকের আপনার ক্যাফ 613, এটা RGB একটা কিবোর্ড। তো কিবোর্ড এটা বলছিলাম রেড ড্রাগন নেওয়ার জন্য, আপনি এটা কেন নিলেন? এখন এটা আমার ফ্রেন্ডের সাজেশন দিছে, আমি আচ্ছা, উনি এটা ইউজ করতেছে তাইলে ভালো পারফরমেন্স পাইতেছে। এটা আসলে খুবই ভালো কিবোর্ড, এটা হচ্ছে 8 মিলিয়ন কি স্টক। তাহলে এগুলো থেকে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমরা যে কোন পিসির সাথে কোন মাদারবোর্ডের সাথে কোন প্রসেসর ইউজ করা হবে কিংবা কোন কম্পোনেন্টগুলো সবচেয়ে বেশি ভালো, এটার একটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি, এতটুকুই। কারণ দেখা যাচ্ছে অনেকজনই পিসি কিনতে আসেন, আপনারা মাদারবোর্ড চয়েস করেন আপনার B550, কিন্তু ওইদিকে প্রসেসর চয়েস করেন ইন্টেল কোর i5, এটা কিন্তু হয় না। যাতে এমডির মাদারবোর্ড চয়েস করেন কিন্তু আপনার এই প্রসেসর সিলেক্ট করেন আপনি ইন্টেলের। তো আপনারা এগুলো সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্য, যেমন ইন্টেলের সাথে ইন্টেলের মাদারবোর্ড, এমডির সাথে এমডির মাদারবোর্ড, এই জিনিসগুলো একটা আইডিয়া দেওয়া, জাস্ট এতটুকুই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো আপনারা এরকম নতুন পিসি বিল্ডের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন একটি ক্লিক করে দেন,